রেলের সারি সারি বক্স ওয়াগনে ভরা হচ্ছে বালু। যাত্রী পরিবহনের পাশাপাশি এখন রেলপথে পণ্য পরিবহনের এই চিত্রই বলে দিচ্ছে যমুনা রেল সেতু চালুর পর রেলপথে এসেছে গতি। শুধু যাত্রী নয়, এখন উত্তরে জেলা পঞ্চগড় থেকে বালু পরিবহন করা হচ্ছে রেলপথে। ৩০টি ওয়াগনে বালু ভরে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। সড়কপথে ট্র্যাকের স্বল্পতা, বেশি ভাড়া সহ নানা কারণে বালু পরিবহনে রেলপথকেই বেছে নিচ্ছেন ব্যবসায়ীরা। এতে একসাথে যেমন ৩০ থেকে ৪০ হাজার ঘনফুট বালু একসাথে পরিবহন করা সম্ভব হচ্ছে, তেমনি কমছে খরচও। ট্রাকে আমার ১,০০০ সেফটি মাল আসে, ভাড়াটা পরে আমার ৪৫,০০০ টাকা, ৪০,০০০ টাকা। আর আমি যদি ট্রেনে নিই ১২০০ সেফটি মাল, এখানে ভাড়া আসবে আনুমানিক আমার ৩৫-৩৬,০০০ টাকা। আমরা যেন একসাথে একবারে হিউজ কোয়ান্টিটি মাল নিতে পারি, এই কারণে আমরা ট্রেনে নিচ্ছি। একসাথে মালটা যায় বলে কোম্পানিও একটা সুযোগ পায় যে একসাথে ওরা অনেক মাল পাইতেছে। ট্রেনে মালটা নিলে আমাদের একটু সাশ্রয় এবং কি আমরা এটা নিয়ে একসাথে মালটা পৌঁছাইতে পারি। সড়কপথে পঞ্চগড় থেকে ১,০০০ ঘনফুট বালু ট্রাকপথে রাজশাহীতে পাঠাতে খরচ হয় ৪৫ থেকে ৫০ হাজার টাকা। কিন্তু রেলপথে একই পরিমাণ বালু পরিবহনে খরচ কমছে অন্তত ১০ থেকে ১৫ হাজার টাকা। ট্রেনে যাওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে, অনেক শ্রমিক কাজ করে খাইতে পারতেছি। এখানে দীর্ঘদিন যদি চলে ট্রেনে বালু যায়, তাহলে আমরা এখানে কাজ করে খাইতে পারবো। ট্রেনের বগি লোড দিতেছি, এখন আমরা দেখতেছি কাজটা মোটামুটি ভালো, সুবিধা লাগতেছে। এ বিষয়ে স্টেশন মাস্টার জানান, রেলপথে পণ্য পরিবহনের মাধ্যমে উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য আরও সহজ ও গতিশীল হবে। আশা করা যায় অন্যান্য যারা ব্যবসায়ী আছেন তারা মালামাল পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে বাংলাদেশ রেলওয়েকে বেছে নেবেন এবং এতে বাংলাদেশ রেলওয়ে আর্নিং পূর্বের তুলনায় রাজস্বে অনেক বেশি বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। দেশের নির্মাণ শিল্পে পঞ্চগড়ের বালুর আলাদা কদর রয়েছে। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।